জুলাই জাতীয় সনদের সাথে আমি যেটা মনে করি এটা গণ অভ্যুত্থানের সরকার ছিল। এখানে অর্ডার জারি না করলেও কিছু যায় আসে না, অর্ডিন্যান্স না করলেও কিছু যায় আসে না। ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে যে সকল রাজনৈতিক দল একসাথে মিলে, গণ অভ্যুত্থানের সকল রাজনৈতিক দল একসাথে মিলে এই বিষয়গুলো আলোচনা করেছে এবং সরকার সংস্কার কমিশন যে 15টা করেছে তার ধারাবাহিকতার অংশ হিসাবে চূড়ান্ত আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছে এবং সকল রাজনৈতিক দল সেটা স্বাক্ষর করেছে। স্বাক্ষর করেছে কোনটা? নোট অফ ডিসেন্ট এইটা বলেন আপনি। না, ওই তো জুলাই জাতীয় সনদে তো নোট অফ ডিসেন্ট লেখা আছে। তো না, নাই, আদেশে নাই। আদেশের কথা বলছি না তো, যে আমার কাছে ওই আদেশ অধ্যাদেশ এগুলো গুরুত্বপূর্ণ না, কারণ আমি এই সরকারকে সাংবিধানিক সরকার মনে করি না। এটা বিএনপি মনে করে বলে সেই সংবিধানের রেফারেন্স দেয়, কারণ ওইটা করলে তো হাসিনা এখনও প্রধানমন্ত্রী। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যেটা সেকেন্ড লেজিটিমেসি ক্রিয়েট করে হচ্ছে আপনার গণভোটের রায়ের মধ্য দিয়ে। জুলাই জাতীয় সনদকে রেটিফাই করেছে জনগণ, এটা সংবিধানের অর্ডার আদেশে কিছু যায় আসে না। প্রশ্ন হচ্ছে যে বিএনপি যেটা বলছে যে তার যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেটা সে তার মতো করে বাস্তবায়ন করবে, ফাইন। যেখানে নাই, গুম কমিশনের ব্যাপারে কি বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল? মানবাধিকার কমিশন করবার ব্যাপারে কি বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল? জুলাই স্মৃতি জাদুঘর করার ব্যাপারে কি বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল? টেলিকমিউনিকেশন আইন পরিবর্তন করে এনটিএমসিলের মনিটরিংয়ের স্ট্যান্ডার্ডকে র্যাটিফাই করার ব্যাপারে কি বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল? বিচার বিভাগের সচিবালয় বাতিল করবার ব্যাপারে কি বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল? জাজেস অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কি বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল? ব্যাংক রেজলিউশন আইন করবার ব্যাপারে কি বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল? ছিল না তো। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি যেখান থেকে আপনার নোট অফ ডিসেন্ট আছে, আপনি ফাইন, ম্যান্ডেট নিয়ে আসছেন, আপনি র্যাটিফাই করেন, আপনার মতো করে প্রস্তাবনা দেন। কিন্তু যেগুলোর ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি, দেখেন জুলাই জাদুঘরটা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল, যে বিশেষ কমিটিতে বিএনপি, জামাত, এনসিপি সবাই একমত হয়েছে যে অধ্যাদেশটা যেভাবে জারি করা হয়েছে আমরা ঠিক এক্স্যাক্টলি বাই ওয়ার্ডস এইটা পার্লামেন্টে বিল আকারে প্রেজেন্ট করব। প্রেজেন্ট করার 20 মিনিটের আগে সরকার দলীয় একজন এমপি 4টা সংশোধনী দিয়েছেন। সাধারণত পার্লামেন্টারি কাস্টম হচ্ছে সরকারি দল যখন কোনো বিল প্রেজেন্ট করে কমিটি স্টেজেই সে তার দলের মতামত নেয়, পার্লামেন্টের এমপিরা মতামত দেয়। সংশোধনী কখনো সরকারি দলের এমপিরা প্রস্তাব করে না, এটা বিরোধী দল করবে, চ্যালেঞ্জ করবে যে আমার কোন কোন ধারাতে আমার আপত্তি আছে। তাহলে আপনি অর্ডিন্যান্সটা রেটিফাই করবার জন্য একমত হয়েছেন, বাই ওয়ার্ডস করবার জন্য একমত হয়েছেন, বিশেষ কমিটির অল পার্টি পার্লামেন্টারি মেম্বার্সরা একমত হয়েছে, সেখানে এসে আপনি এটা প্রস্তাব করবার 20 মিনিট আগে ফান্ডামেন্টাল প্রস্তাবনা পরিবর্তন করে দিলেন। এটা কেন করলেন? কি কারণ মনে হয়? সেটা মোশাররফ ভাইরা বলবে যে নোট অফ ডিসেন্ট ছিল না, সবাই একমত হয়েছেন, আপনি কেন এই জায়গাতে হাত দিলেন? তাহলে প্রশ্ন হচ্ছে এখানে গণভোট অধ্যাদেশ ইস্যু না, আদেশ ইস্যু না, ইস্যু হচ্ছে সরকার কনভিনিয়েন্টলি তার যেখানে যেখানে সে বোধ করছে তার সুবিধা হবে সে করছে। আবার আওয়ামী লীগ প্রশ্ন দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রশ্নে কিন্তু সব দল একমত হয়ে গেছে, কারণ এখানে কনভিনিয়েন্টলি তার এখানে বেনিফিট আছে। কিন্তু আমি কিন্তু পার্সোনালি এটার সাথে আমি দ্বিমত করি। কোনো রাজনৈতিক দলকে জুডিশিয়াল প্রসেস ছাড়া বিচারিক এবং কংগ্রেশনাল হিয়ারিংয়ের মতো ওপেন, আপনার সাথে আমি বহুবার বলেছি যে একটা প্রসেস ফলো না করে তাকে এই নিষিদ্ধ করবার জায়গাটা ফেয়ার না, রাইট না। ফুয়াদ ভাই, আপনার কাছে আমি ফিরছি। এখানে ফুয়াদ ভাই যে কথাটি বলেছে জুলাই জাদুঘরের ব্যাপারে, এখানে ওই দিন বৃহস্পতিবার একটা বেসরকারি দিবস ছিল, আপনি জানেন, সংসদে আছে, এটা মিলন ভাই আছে, একজন সদস্য তার ব্যক্তিগত এইটা কিন্তু সে কি বলেছে, সে বলেছে জুলাই জাদুঘরের একটা তৃতীয় মানে কোনো বিশিষ্ট ব্যক্তিকে সভাপতি করতে হবে। ওনার যুক্তিটা হলো আমরা এইটা বাস্তবায়ন চাই, সুতরাং উনি প্রস্তাবটা করেছে এইটা বাস্তবায়ন করবে সংস্কৃতি মন্ত্রণালয়। সুতরাং উনি বলেছে এইটা বাইরের যে কোনো লোক যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা তো লাস্টে মন্ত্রীর কাছেই যাবে, বরং এইটাকে বাদ দিয়ে মন্ত্রীকে সভাপতি করলে আমরা যেই বাস্তবায়নটা চাই সেটা দ্রুত হবে। এর বাইরে তো কোনো কিছু করা হয়নি, এইটুক যুক্তি, আর তো কোনো যুক্তি নেই। ধন্যবাদ। যাতে মন্ত্রী থাকলে এটা দ্রুত বাস্তবায়ন করা যায়। ওখানে 4টা অ্যামেন্ডমেন্ট দিয়েছে না, একটাই হয়েছে না, ওখানে 4টা অ্যামেন্ডমেন্ট আছে, আমি পড়েছি এটা মোশাররফ ভাই। তার ভিতরে একটা হচ্ছে এইটা যে এটার পদাধিকার বলে সভাপতি মন্ত্রী থাকবেন। হ্যাঁ, থাকলে বাস্তবায়নটা দ্রুত হবে। না, প্রশ্ন হচ্ছে বিশেষজ্ঞ যার কথা বলা হয়েছে দিন শেষে তার অ্যাপয়েন্টমেন্টটা কে করবে? মিনিস্ট্রি তো করবে, আপনার ক্ষমতা তো রহিত করা হয় নাই। তাহলে আপনি নিজে সভাপতি না থেকে আপনি সিলেক্ট করে একটা রাইট পারসনকে ওখানে দায়িত্ব দেবেন। সরকারের ক্ষমতা তো খর্ব করা হচ্ছে না। আবার তাকে স্যাক করবার ব্যাপারে বলা হচ্ছে, আপনি যদি তাকে একটা মেয়াদে নিয়োগ দেন, সেটা 2 বছর হোক 3 বছর হোক, আপনি দায়িত্ব নিয়ে তাকে ডিসমিস করবেন না, তাকে রিজাইন করতে হবে তার প্রসেস ফলো করে, তাহলে যেন সে স্বাধীনভাবে কাজ করতে চায়। তার থেকে বড় প্রশ্ন হচ্ছে আপনি তো এটাতে
প্রস্তাব যেটা অর্ডিন্যান্সের, আপনি তো এই প্রস্তাবের সাথে একমত হয়েছেন। আপনি একমত হওয়া একটা জিনিসের ব্যাপারে যেটাতে আপনার নোট অফ ডিসেন্ট নাই, যে প্রসঙ্গে আপনি জুলাই সনদকে, অধ্যাদেশকে, আদেশকে টেনে নিয়ে আসছেন, জি। তাহলে ওখানে আপনি কেন হাত দিলেন?